Hello, friends. Assalamu alaikum to all of you. How are you all today? I hope all of you are fit and fine and you are having a great day. So, Alhamdulillah, I'm also fine by the grace of Almighty Allah. And this is the morning time. I came here after finishing my Fajr prayer, and whenever I feel that I have to practice English, that time I come here to practice in English. So if you want to learn English and if you want to speak in English, you have to practice and practice. So আসলে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। সো আমি খুব ছোটোবেলা থেকেই আসলে ইংলিশ শিখতে খুব ইচ্ছুক ছিলাম, যার কারণে ইংলিশের পিছনে আর কি সময়টা দেওয়া। তো যাই হোক, আপনারা যদি ইংলিশ শিখতে চান বা ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনাদের আসলে কি করণীয়? সর্বপ্রথম যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে ইংলিশ আসলে কেন শিখব। এখন ইংলিশ শিখব এটা নিয়ে আপনার নিজের ভিতরে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। তো আমি এখন একটা পার্কের ভিতরে আছি, যেটা আসলে অবস্থিত বাগেরহাট পৌরসভার ভিতরে। যাই হোক, তো আসলে ইংলিশ কেন শিখব? ইংলিশ আপনি আসলে এই জন্য শিখবেন যে বর্তমান বিশ্বে আসলে ইংলিশটা খুবই দরকারি আর খুবই প্রয়োজনীয় বিষয় হয়ে গেছে আর কি। তো সেই জন্য আপনার ইংলিশ শিখতে হবে। আর আপনি তো এখন আর দেশের গণ্ডির ভিতরে নেই, আপনি এখন ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনি যখন বাইরের কারোর সাথে কথা বলবেন, ফরেনার কারোর সাথে কথা বলবেন, বা বাইরের যদি কোথাও বিদেশ যান, বা আপনি দেখবেন সব সেক্টরে এখন আইটি সেক্টরে, বিশেষ করে অনলাইন সেক্টরে, সব জায়গায় আপনার ইংলিশ খুবই দরকার। সেক্ষেত্রে আপনার ইংলিশ শেখাটা খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর বিষয় হচ্ছে, আমি মনে করি যে ইংলিশ আসলে, যদিও আমাদের বাংলা ভাষা হচ্ছে জাতীয় ভাষা, তারপরে হচ্ছে ইংলিশটা একটা মানে বেটার কমিউনিকেশন উইথ ফরেনার, উইথ আননোন পারসন, মানে যে বাংলা কথা বলতে পারে না, তার সাথে আপনি কথা বলতে চাইলে আপনার কিন্তু ইংলিশেই কথা বলতে হবে। সো সেক্ষেত্রে আপনার ইংলিশ শেখাটা খুবই প্রয়োজনীয়। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি কোথাও যদি চাকরি বাকরির জন্য ইন্টারভিউ দিতে চান, বা আপনার যখন ইংলিশ স্কিলটা ভালো থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির হওয়ার সম্ভাবনাটা মোটামুটি 30 or 40% মানে এগিয়েই থাকবে সবসময় আর কি। তো যাই হোক, আপনারা আসলে জানেন, যতটুকু আমি বুঝি, যে ইংলিশ আসলে কেন শেখা দরকার। তো যাই হোক, যদি শিখতে চান, সেক্ষেত্রে আপনাদের একটা কাজ সবথেকে খুব গুরুত্ব সহকারে করতে হবে, সেটা হচ্ছে ইংলিশকে আসলে কোনো সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না। ইংলিশকে নিতে হবে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে, মানে একটা ভাষা। এটাকে কঠিন হিসেবে নেওয়া যাবে না। আসলে ইংলিশ কোনো কঠিন বিষয় না। আমি দেখুন কোথাও কিন্তু আমি কোনো কোচিং করি না, আমি কিন্তু নিজে নিজেই শিখি। আমি ইউটিউব থেকে শিখি, আমি বিভিন্ন টিচারের আমি ভিডিওসগুলো দেখি। সো ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি স্পিক ইন ইংলিশ, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া আসলে কোনো বিষয় দক্ষ হওয়া সম্ভব না। এজন্য আমি যখনই সময় পাই, তখন আমি এরকম ফাঁকা একটা এনভায়রনমেন্টে আসি, যেখানে আমি এসে একা একা কথা বলার ট্রাই করি। এই যে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি যাতে প্র্যাকটিস করতে পারি। আর সবথেকে বড় সমস্যা আমাদের যেটা হয়, সেটা হচ্ছে আমাদের আসলে কোনো কনভারসেশন পার্টনার থাকে না, যার কারণে তারপরে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট থাকে না, ইংলিশ এনভায়রনমেন্ট থাকে না, কারণ আপনার চারিপাশে হচ্ছে সবাই তখন বাংলায় কথা বলে। তো সেক্ষেত্রে আপনি ইংলিশে কীভাবে কথা বলবেন? আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন ইংলিশে কথা বলবেন, প্রথম ভুল হবে, এখনও ভুল হয়, আমি ভুল করি।
তো সেক্ষেত্রে মানুষের সামনে বলতে গেলে অনেক লজ্জা পাবেন বা হাসাহাসি করবে অনেকে, এগুলো আসলে কোনো কিছু মাথায় নেওয়া যাবে না। আপনি যদি এগুলো মাথায় নেন তাহলে আপনার আসলে ওই মোটিভেশনটা আসলে থাকবে না। যাই হোক, তো আমি আশা করব আমার পাশে থাকবেন সবাই। আর যদি কেউ আমার সাথে ইংলিশ চর্চা করতে চান সেক্ষেত্রে আমার ভিডিওসগুলো দেখতে পারেন। আর হচ্ছে আশা করি আমাকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।